ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় প্রশাসনের উদাসীনতার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড এবং আঞ্চলিক সড়কের প্রবেশ মুখে গড়ে উঠেছে অসংখ্য সিএনজি এবং অটোরিকশা স্ট্যান্ড। এতে করে সড়কের এসব স্থানে প্রায় সময়ে অসহনীয় যানজট লেগে থাকছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের ভালুকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, সড়কে যানজট নিরসনে স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না কেন, আমাদেরকে জানাবেন। লিমটা এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা, এই শিল্পাঞ্চল ভালুকায় 5 শতাধিক শিল্প কারখানা রয়েছে। এখানে 64 জেলার বিভিন্ন প্রান্তের লোকজন এই উপজেলায় বাস করে শিল্প কারখানায় চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করে। কেউ চাকরি করছে, কেউ ভ্রাম্যমান দোকান করছে, আবার কেউ অটোরিকশা সিএনজি চালাচ্ছে। সব মিলিয়ে এখানে 64 জেলার লোকজনের বসবাস। প্রশাসনের যে উদ্যোগ, প্রশাসনের যে কার্যক্রম, এই কার্যক্রমে যারা স্থানীয় আছে তারা স্থানীয়রা অত্যন্ত হতাশা প্রকাশ করেছে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের যে সড়ক ও জনপথের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক জায়গা রয়েছে, এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সড়ক ও জনপথের জায়গা এবং ফুটপাতের জায়গা এসব কিছু স্থানীয় উপজেলা প্রশাসন ইজারা দিয়ে দিয়েছে। ইজারার নামে এখান থেকে কোটি কোটি টাকা বছরে আদায় করা হচ্ছে। ইজারা মোটা দাগে ইজারা তুললেও এই মহাসড়কের পাশে যে সমস্ত আঞ্চলিক সড়ক রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ড গুলো দিয়ে একেবারে হাঁটার একেবারে অনুপযোগী হয়ে গেছে। বিশেষ করে এই ফুটপাত এবং সড়ক ও জনপথের যে সমস্ত জায়গাগুলো আছে, এই জায়গাগুলো একেবারে ব্যবসায়ীরা দখল করে ফেলেছে। ইজারাদার সেখান থেকে কোনো রকম চাঁদার রিসিট না দিয়ে, কোনো রসিদ না দিয়ে যেভাবে পারছে সেভাবে এখান থেকে ইজারা তারা সংগ্রহ করছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, এভাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে যারা গরিব পেটের তাগিদে যারা অটো সিএনজি নিয়ে রাস্তায় বের হয়েছে, এত জায়গা থাকতে, সড়ক ও জনপথ এবং ফুটপাতের জায়গা থাকতে তারা কিন্তু একটু জায়গাও পাচ্ছে না এই অটো সিএনজি রাখার জন্য, এবং তারা বাধ্য হয়েই মহাসড়কের একেবারে খুদ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে এখন সিএনজি গুলো তাদের রাখতে হচ্ছে। এবং প্রত্যেকটি যে সড়ক দ্বীপ আছে, সড়কের প্রবেশ মুখ আছে আঞ্চলিক সড়কগুলোর, সেখানে তারা তাদের অটো সিএনজি রাখছে এবং সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। এবং সেই সড়কের পাশে যে দোকানপাট রয়েছে, দোকানীদের সাথে প্রায় বাগবিতণ্ডা এবং হাতাহাতির পর্যায় পর্যন্ত ঘটছে এবং প্রায় সময়ই এখানে দুর্ঘটনা লেগেই আছে। এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগ খুবই রহস্যজনক। কিছুদিন আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সড়ক ও জনপথ এবং ফুটপাতের জায়গাগুলো যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল উপজেলা প্রশাসন, সেখানে মানুষের বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট সবকিছু উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। সেই উচ্ছেদের 1 সপ্তাহ পরে আবার নতুন করে যে দখলের আরেকটা রূপ, সেটা কিন্তু এখন এই ভালুকাবাসী দেখছে। বিশেষ করে সড়কের দুই পাশে যে রাস্তা সহ যে সমস্ত ফুটপাতের জায়গা আছে, সব এখন দোকানপাট একেবারে ছেয়ে গেছে। এবং এই দোকানপাট থেকে একটি চক্র, বিশেষ করে প্রভাবশালী চক্র, বিভিন্ন বিট থেকে তারা মাসিক চাঁদা তারা উত্তোলন করছে, এ ধরনের অভিযোগও আমাদের কাছে রয়েছে। এই সড়কের মধ্যে কোনো প্রশাসন বলতে কিছু নেই। উপজেলা প্রশাসনের যারা আছে তারা শুধু ব্যবসার দিকে ঝুঁকছে, তারা সরকারি কোষাগারে টাকা নেওয়ার কথাই ভাবছে। বিশেষ জনগণের যে কোনো জীবনমানের উন্নয়ন, সড়কে যে শৃঙ্খলা, এ ধরনের কোনো চিন্তা ভাবনা এই স্থানীয় প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেনি। তো এ নিয়ে স্থানীয় সচেতন মহল তারা যেটা বলছে, এভাবে যদি রাজস্ব আদায় করা হয়, জনগণের স্বার্থ, জনগণের শান্তি শৃঙ্খলা, জনগণ যেন কোনো ভোগান্তিতে না থাকে, সেই পর্যায় থেকে যদি সরকার রাজস্ব আদায় করে, তাহলে তাদের কোনো জনগণের কোনো কথা থাকবে না। তো সব মিলিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ভালুকার যে সমস্ত আঞ্চলিক সড়কগুলো রয়েছে, সৃষ্টি সখীপুর সড়ক, আওলাতলী সড়ক, জালোপাজিয়া রোডের সড়ক, এদিকে স্কয়ার মাস্টার বাড়ি, ওদিকে বরাডুবা আঞ্চলিক সড়ক, এদিকে একেবারে উপজেলা সদরের যে পৌর সদর রয়েছে ভালুকা প্রশাসনের, সেখানেও এই রাস্তার মধ্যে এলো পাথারি ভাবে সিএনজি এবং অটো স্ট্যান্ড, এবং এই সিএনজি অটো স্ট্যান্ডের কারণে প্রতিদিন যানজটে নাকাল হচ্ছে যাত্রী সাধারণ, অ্যাম্বুলেন্সের যে সমস্ত রোগী রয়েছে, স্কুল কলেজ গ্রামে ছাত্রছাত্রী রয়েছে, এবং শিল্প কারখানায় যে অধিকাংশ শ্রমিক যারা কাজ করে, তাদের যাতায়াতের জন্য অত্যন্ত নির্বিঘ্ন তারা চলাচল করতে পারছে না। উপজেলা প্রশাসন যেন এসব দেখছেন না, এখানে দেখার যেন কেউ নেই। সব মিলে জনদুর্ভোগ এখন চরম পর্যায়ে পৌঁছেছে এই শিল্পাঞ্চল ভালুকায়। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে এই যানজট এবং সড়ক দ্বীপের দখল নিয়ে জনভোগান্তির সর্বশেষ।